নমস্কার, জয়গুরু। আজ আলোচনা করব ঠাকুরের ঈশ্বর চেতনার কথা নিয়ে। আমরা আমাদের আশেপাশে যে সকল বাচ্চাদের দেখি, সেই সকল বাচ্চারা ছোটবেলা থেকে নিজেদের মধ্যে খেলাধুলা করে, ঝগড়া মারপিট করে, কিন্তু সেই বয়সে ঠাকুর মানুষের দুঃখ দৈন্যকে অনুভব করে তা নিবারণের চেষ্টা করতেন। সদা সর্বদাই তিনি নামে মগ্ন থাকতেন। নামই ছিল তার প্রাণের স্পন্দন। নাম ছাড়া তিনি এক মুহূর্ত থাকতে পারতেন না। কিন্তু তখনও পর্যন্ত ঠাকুরের কোনো আনুষ্ঠানিক দীক্ষা হয়নি। আমরা সকলেই জানি আমাদের একটা আনুষ্ঠানিক দীক্ষা হয়, কিন্তু নাম যেন তার মধ্যে সহজাতভাবে হয়ে চলতো। তিনি এতটাই নামে বিভোর থাকতেন যে কখন যেন কাঁটা বনে ঢুকে পড়তেন, আর সেই কাঁটা বনের কাঁটা লেগে তার সারা শরীর দিয়ে রক্ত ঝরতো, তবুও তিনি সেই যন্ত্রণা অনুভব করতেন না। কখনো তিনি নাম করতে করতে গান গাইতেন, নৃত্য করতেন, কখনো বা তিনি সমস্ত সংসারকে ভুলে অজ্ঞান হয়ে মাটিতে ধুলে লুটোপুটি খেতেন। এই দৃশ্য দেখে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে মাতা মনমোহিনী দেবীকে বলতে থাকেন ঠাকুরের কঠিন ব্যাধি হয়েছে বা তাকে কোনো ভূত প্রেত ধরেছে, তো তাকে ডাক্তার দেখানো বা ঝাড়ফুঁকের প্রয়োজন। মাতা মনমোহিনী দেবীও পাড়াপড়শির কথা শুনে ঠাকুরকে ডাক্তার দেখানো হয়, ঝাড়ফুঁক করা হয়, তাতে বিশেষ কোনো লাভ হলো না। উল্টে ঠাকুরের যেন নামের প্রখরতা আরো বেড়ে গেল। আসলে এই সময় যেন বিশ্ববিধাতা পরম ব্রহ্ম নিজেকে নিজে আবিষ্কার করছিলেন। ঠাকুরের মধ্যে ঈশ্বর চেতনার বিকাশ ঘটতে শুরু করেছিল। এরপর মাতা মনমোহিনী দেবী অস্থির হয়ে তার গুরুদেবকে ঠাকুরের সমস্ত কথা জানিয়ে চিঠি লেখেন, এবং চিঠি পড়ে তার গুরুদেব অত্যন্ত খুশি হন এবং উত্তরে মাতা মনমোহিনী দেবীকে লেখেন যে তুমি অত্যন্ত ভাগ্যবান, তাই বিশ্ব তারণ পরম ব্রহ্ম তোমারই গর্ভে জন্মগ্রহণ করেছেন, তাই তার সদ্দীক্ষা গ্রহণের প্রয়োজন। তো মাতা মনমোহিনী দেবীও তার গুরুদেবের আদেশ পাওয়ার পর একটা ভালো দিন দেখে ঠাকুরের দীক্ষার আয়োজন করলেন, এবং দীক্ষার সময় মাতা মনমোহিনী দেবী যখন ঠাকুরের কানে নাম দিলেন, তখন ঠাকুর নাম শুনে চমকে উঠলেন আর মাকে বললেন, মা, এই নাম তো আমি জানি, এই নামই তো আমি সেই অনন্তকাল থেকে করে আসছি। মাতা মনমোহিনী দেবীও অবাক হয়ে গেলেন এবং কৌতূহলবশত তিনি ঠাকুরকে নানা প্রশ্ন করতে থাকেন আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে। আর ঠাকুর উন্মুক্তভাবে মায়ের সামনে খুলে ধরলেন সেই আধ্যাত্মিক জগতের, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির রহস্যকে। আর মাতা মনমোহিনী দেবীও অবাক হয়ে শুনছিলেন ঠাকুরের সেই কথাগুলো, আর মনে মনে ঠাকুরকেই যেন অঞ্জলি দিচ্ছিলেন। এমনই তো সন্তানের আশা প্রত্যেকটা মা করেন, যে সন্তানের ব্যক্তিত্ব এমনই হবে যে মা তাকে অঞ্জলি দিতে পারবেন। সেদিন ভক্তি আর শ্রদ্ধায় মাতা মনমোহিনী দেবী যেন ঠাকুরকে প্রণাম জানালেন। আর মাতা মনমোহিনী দেবীও ঠাকুরকে বললেন, হ্যাঁ, এই নামই আদি নাম, তুমি এই নাম করে চলো। মায়ের আশীর্বাদ পেয়ে ঠাকুর যেন আরো নামে বিভোর হয়ে পড়লেন। প্রায় 6 মাস ঠাকুর দিন রাত আহার নিদ্রা ত্যাগ করে নামে বিভোর হয়ে পড়লেন, নাম করতে থাকলেন। এই নাম করতে করতে ঠাকুর আধ্যাত্মিক জগতের গভীর থেকে গভীরতর স্তরে পৌঁছে গেলেন, এবং প্রত্যেকেই যেন সেই সময় উপলব্ধি করছিলেন ঠাকুর যে সেই বিশ্ব তারণ পরম ব্রহ্মই এই পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেছেন, তিনিই পরম সত্য, তিনিই পরম কারণ। সেই বিশ্ব বিধাতা আরো একবার যেন পৃথিবীর মাটিতে আবির্ভূত হয়েছেন। নমস্কার, জয় গুরু।